যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয় শান্ত হয়। নামাজ হলো জান্নাতের চাবি। এই পবিত্র সত্যটি সবসময় মনে রাখবেন এবং আপনার জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলবেন। নামাজ শুধু দায়িত্ব না, এটা শান্তির একমাত্র পথ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সবকিছু সহজ করে দেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। নামাজ হলো মুমিনের মিরাজ। তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। জিকিরের হৃদয় শান্ত হয়। আল্লাহ ছাড়া কেউ আপন নয়। সবর করো, আল্লাহ সাথে আছেন। পাপ থেকে দূরে থাকো। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে তোমাদের দিনটি সুন্দর কাটুক। ইসলামে মিথ্যা বলা, গীবত করা, চুরি করা, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া এবং নামাজ না পড়া এগুলো বড় পাপ। তাই আমাদের এই কাজগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত। অযথা রাগ করা, গান বাজনায় অতিরিক্ত ডুবে থাকা, অহেতুক সময় নষ্ট করা এবং মনে খারাপ চিন্তা রাখা এসবই মানুষের জন্য ক্ষতিকর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবার সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় রইলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নামাজের 5টি ওয়াক্ত হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। আমাদের প্রত্যেকের উচিত সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের সময়সূচি ও রাকাত সংখ্যা হলো: ফজরের নামাজ 4 রাকাত, যার মধ্যে 2 সুন্নত ও 2 ফরজ। জোহরের সালাত মোট 12 রাকাত, যার মধ্যে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল রয়েছে। আসর নামাজের রাকাত সংখ্যা হলো 8, যার মধ্যে 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ। মাগরিবের সালাত হলো মোট 7 রাকাত, এর মধ্যে 3 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নত এবং সবশেষে 2 রাকাত নফল সালাত আদায় করতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এশার নামাজ মোট 15 রাকাত, এর মধ্যে প্রথমে 4 রাকাত সুন্নত, এরপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল এবং শেষে 3 রাকাত বিতর নামাজ আদায় করতে হয়। নবীর স্ত্রীরা হলেন খাদিজা, সাউদা, আয়েশা, হাফসা, জাইনাব বিনতে খুজাইমা এবং উম্মে সালামা। নবীর স্ত্রীদের মধ্যে আরও রয়েছেন জাইনাব বিনতে জাহশ, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, সাফিয়া এবং মাইমুনা। ইসলামে উল্লিখিত নবীদের মধ্যে রয়েছেন আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম এবং লুত। নবীরা আরো হলেন ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুয়াইব, মুসা, হারুন ও দাউদ। এবং আরো রয়েছেন সুলাইমান, ইলিয়াস, আলিয়াসা, ইউনুস, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মোহাম্মদ এবং জুলকিফল। সুখী হতে হলে আল্লাহর উপর ভরসা রাখো, নামাজ পড়ো ও দোয়া করো। তোমার যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকো। সবসময় অন্যের বিপদে এগিয়ে এসে সাহায্য করার চেষ্টা করো। সুখী হতে হলে নেগেটিভ চিন্তা দূরে রাখো, নিজের জন্য সময় দাও, ভালো মানুষদের সাথে থাকো এবং ক্ষমা করতে শিখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবার সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় রইলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জান্নাতের নামগুলো হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল নাইম এবং জান্নাতুল মাওয়া। হলো দারুস সালাম, দারুল মুকামাহ, ইল্লিন। সব জান্নাতই সুখ শান্তিতে ভরা, কিন্তু ফিরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ। গীবত হলো কারো পেছনে তার দোষ বলা, আর যদি সেটা মিথ্যা হয় তবে তা অপবাদ। এই ধরনের কাজ অন্যের মান সম্মান নষ্ট করে, তাই আমাদের সবারই এসব থেকে দূরে থাকা উচিত। গীবত হলো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় একটি কাজ। এটি মানুষের নেক আমল নষ্ট করে দেয়, পারস্পরিক সুসম্পর্ক ধ্বংস করে এবং এর পরিণামে এটি জাহান্নামের কারণও হতে পারে। মহানবীর প্রিয় খাবার ছিল খেজুর, মধু, দুধ, আঙুর, ঘি, তরমুজ, শসা এবং রুটি। এই খাবারগুলো তিনি অত্যন্ত পছন্দ। মহানবী আরও খেতেন মাংস, সিরকা, ডাল, খিচুড়ি, রসুন আর জবের খাবার। এই খাবারগুলো অত্যন্ত পুষ্টিকর এবং মহানবী খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতেন, সামনে থাকা খাবার থেকে খেতেন এবং কখনোই খাবার অপচয় করতেন না। খাবার শেষে তিনি শুকরিয়া আদায়। আল্লাহ ভালোবাসেন যারা তওবা করে, যারা পবিত্র থাকে, যারা সৎ কাজ করে, যারা ধৈর্য ধরে এবং যারা আল্লাহর উপর ভরসা করে, তিনি তাদের অবশ্যই ভালোবাসেন। সুবহানাল্লাহ। কায়েম করে। আল্লাহ তাদের ভালোবাসেন যারা ন্যায় বিচার করে, যারা অহংকার করে না, যারা দান সৎকা করে, যারা সর্বদা কৃতজ্ঞ থাকে এবং যারা নিয়মিত। হালাল কাজ হলো নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা। এই কাজগুলো আমাদের জীবনে শান্তি ও বরকত নিয়ে আসে, তাই এগুলো নিয়মিত পালন করা উচিত। হালাল কাজ হলো বাবা মায়ের সেবা করা, সবসময় সত্য কথা বলা, মানুষের উপকার করা এবং নিয়মিত দান সৎকা করা। এই ছোট কাজগুলোই আমাদের জীবনে অনেক বড় বরকত বয়ে নিয়ে আসে। জীবনে সফল হতে হলে হালাল উপার্জন করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যবসায় সবসময় সততা বজায় রাখতে হবে। কঠোর পরিশ্রম এবং ধৈর্য থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। নিচে হালাল কাজ হলো ধৈর্য ধরা, ক্ষমা করা, কৃতজ্ঞ থাকা এবং জ্ঞান অর্জন করা। এই গুণগুলো মানুষের জীবনকে সুন্দর ও অর্থবহ। সবসময় সত্য কথা বলতেন। তিনি ছিলেন খুবই দয়ালু ও ক্ষমাশীল।
তাই আমাদের উচিত তার দেখানো পথে চলা এবং সকলের সাথে ভালো ব্যবহার করা। হবেন নবী গরিব দুঃখীদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলেন এবং তিনি জীবনে কখনো অহংকার করতেন না। তার এই মহৎ গুণাবলী আমাদের সবার জন্য। নবী সবসময় ধৈর্য ধরতেন, রাগ নিয়ন্ত্রণ করতেন। তিনি কথা ও কাজে অত্যন্ত নম্র ছিলেন, যা আমাদের সকলের জন্য এক দারুণ অনুপ্রেরণা। শিখে কাউকে কষ্ট দিতেন না, বরং ভালোবাসা দিতেন। তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার মতো। আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। প্রতিদিন একটু একটু করে নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করো। ধৈর্য ধরো, কারণ প্রতিটি ভালো কাজেরই একটা সুন্দর ফলাফল থাকে। ছোট শুরু হলেও বড় লক্ষ্য রাখো। ব্যর্থতা মানেই শেষ নয়, নতুন শুরু। মনে রেখো, তোমার ধৈর্য এবং অধ্যবসায় তোমাকে তোমার স্বপ্নের গন্তব্যে অবশ্যই পৌঁছে দেবে। ছোট ভালো কাজও আল্লাহর কাছে বড়। নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ অনেক বড় প্রভাব ফেলতে পারে, তাই সবসময় ভালো কাজের দিকে মনোযোগী হওয়া উচিত। ধৈর্য ধরো, সময়ই সব ঠিক করে। তুমি পারবে, বিশ্বাস রাখো। ধৈর্য ধরো। আল্লাহ কখনো বান্দার কষ্ট বৃথা যেতে দেন না। প্রতিটি চোখের পানির হিসাব তার কাছে আছে। গোপনে করা দোয়া আর চোখের পানি, এগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আপনার মনের কথাগুলো মহান আল্লাহর কাছে খুলে বলুন। তিনি সব। দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সবাই তোমার ভালো চাইবে না। তাই নিজের পথ নিজেকেই ঠিক করতে হবে। বেশি আশা করলে কষ্টও বেশি পেতে হয়। এভাবেই জীবন এগিয়ে চলে। নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় শক্তি। মানুষ মুখে ভালোবাসা দেখায়, কাজে নয়। কাজটাই আসল পরিচয়। সময় থাকতেই নিজের মূল্য বুঝো, না হলে একদিন অন্যরা তোমাকে অবহেলা করে। টাকা না থাকলে অনেক সম্পর্কের আসল চেহারা দেখা যায়। চুপ থাকা অনেক সময় তর্ক জেতার থেকেও বড় শক্তি। এই সত্যগুলো আমাদের জীবনের অনেক কঠিন বাস্তবতাকে বুঝতে সাহায্য করে। নিজের সুখ নিজেকেই তৈরি করতে হয়, অন্যের ওপর ভরসা করে নয়। জীবন সবসময় সহজ হবে না, কিন্তু তুমি শক্ত হলে সব সামলাতে পারবে। সব ঠিক হয়ে যাবে। করছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এটি জীবনের একটি পরম। নামাজ হলো মুমিনের মেরুদণ্ড। ধৈর্য ধরো, আল্লাহ সব দেখেন। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তির পথ দেখায়। আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদতের অংশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই কামনাই করি।